যা বলেছি একদম ঠিক বলেছি। ও যুক্তি দিয়ে কথা বলতে পারছি না বলে এখন কাঁদছে। আর আমি তো ওনাদেরকে বলেও এসেছি, যেদিন ওনাদের বিয়ের অনুষ্ঠানটা হবে আমি সেদিন ওখানে যাব। হ্যাঁ সেই তো, আমি যদি এখন হাসতে হাসতে তোমার সাথে সেই বিয়ের অনুষ্ঠানে যেতে পারতাম তাহলে আমি খুব ভালো মেয়ে হতাম। অবভিয়াসলি। তাহলে বুঝতাম সত্যি সত্যি তোমার সাথে আমার মানসিক মিল হয়েছে। এখন তো মনে হচ্ছে তোমার সাথে আমার মানসিকতার কোনো মিলই নেই। দিদি, আজ তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে থাকবে, কিন্তু একদিন দেখবে প্রত্যেকটা জিনিস নিয়ে তোমার সাথে আমার খটাখটি লেগে গেছে। কারণ প্রত্যেক ক্ষেত্রে তুমি আমার বিরোধিতা করবে, এটা আমি খুব ভালো করে বুঝে গেছি। তার থেকে ভালো দিদি, তুমি তোমার জীবন কাটাও আর আমি আমার জীবন কাটাচ্ছি। নিজেকে আমার জীবনের সাথে জড়াতে এসো না। এই কথাটা পরিষ্কার বলে দিলে তো তুমি আমাকে। ছোট, এসব কথা বন্ধ করো। এখন এসব কথা বলার কিন্তু কোনো মানে হয় না। আর তুমি খুব ভালো করেই জানো যে দিঠিকেই আমরা তোমার বউ হিসেবে ঠিক করে রেখেছি। ছি ছোট, বাজে কথা বলার একটা লিমিট আছে। যা মুখে আছে তুই তাই বলে যাচ্ছিস। তোমাদের কথাগুলো শুনতে ভালো না লাগলেও এটাই সত্যি। বিয়ের পরে অশান্তি হওয়ার চেয়ে বিয়ের আগে যখন বুঝতে পারছি ওর সাথে আমার কোনো মানসিক মিল নেই, ও তখন নিজের পথটা নিজেই দেখে নিক। আর যাই হোক, আমি আমার সারাটা জীবন একজন মানসিকভাবে সংকীর্ণ মেয়ের সঙ্গে কাটাতে পারবো না। সংকীর্ণ? আমি সংকীর্ণ মানসিকতার মেয়ে? তুমি আমাকে এই কথাটা বললে কারণ আমি আমার মায়ের এই ডিসিশনটা মেনে নিতে পারছি না, শুধু এই জন্য? আমি কোনোদিন পারিনি, আমি আমার বাবার ক্ষেত্রেও পারিনি এই ডিসিশনটা মেনে নিতে। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তখন। তোমরা জানো না কি ওই কথাগুলো? তোমরা জানো না আমার জীবনে কতটা লড়াই আছে? আমি কোনোদিন এই কথাগুলো তোমাদের বলিনি। কি করে জানবে? কেউ বুঝতে পারবে না আমার কতটা কষ্ট হয়। আর আমার চেনা পরিসরে যে মানুষগুলো আছে, সেই মানুষগুলো এই কথাটা জানার পর আমাকে প্রশ্ন করবে। সেই প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে সব সময়। আর আমি এত মানুষের এত প্রশ্নের জবাব দিয়ে করতে পারবো না ঐতিহ্য, পারবো না আমি। দিদি, প্রথম কথা, প্রশ্ন করলে তোমার কাছে যদি উত্তর থাকে তাহলে দেবে, আর যদি মনে করো ইগনোর করবে তাহলে ইগনোর করবে। তুমি তো কারোর কাছে আনসারেবল নও। তোমাকে প্রশ্ন করলেই তুমি তার উত্তর দিতে বাধ্য নও। তবে দিদি, একথা তোমাকেও ভাবতে হবে যে যে আসল সমস্যাটা কোথায়। সমস্যাটা কি অ্যাকচুয়ালি সোশ্যাল এম্বারাসমেন্ট, নাকি সত্যি তুমি তোমার মাকে সুখী দেখতে চাও না? তুমি তো আমাকে নিজেই বলেছ সারাটা জীবন ধরে তোমার মা কেঁদে গেছেন, চোখের জল ফেলেছেন। আজকে যদি সেই মানুষটার মুখে একটু হাসি ফোটে, তোমার ভালো লাগবে না দিঠি? দিঠি, এই পৃথিবীতে তোমার সব থেকে কাছের মানুষ কিন্তু তোমার মা। তোমার মায়ের জন্যই তুমি এই পৃথিবীতে এসেছো। আজকে তুমি যা কিছু হয়েছো, যা কিছু করছো, সবকিছুর পেছনেই কিন্তু তোমার মা। আজকে যদি সেই মানুষটা কষ্টে কষ্টে শেষ হয়ে যায়, যদি আজকে তোমার মা মারা যান, তাহলে কিন্তু সমারোহ করে তার শ্রাদ্ধবাসও হবে। তুমি সেটাতে খুশি হবে, তখন তোমার লোককে উত্তর দিতে কোনো প্রবলেম হবে না। কিন্তু সেই মানুষটাই যদি নিজের সুখের জন্য একটা সামান্য স্টেপ নেয়, তখন লোককে উত্তর দিতে তোমার প্রবলেম আছে, তাই তো? আচ্ছা দিঠি, এই যে মানুষগুলো তোমাকে প্রশ্ন করছে, এই মানুষগুলো কারা? তারা কি তোমার কাছের মানুষ, নাকি তারা তোমায় খাওয়ায় পড়ায় যে তাদের তুমি এত দাম দিচ্ছ? দিদি, আমাকে পরিষ্কার করে বলো তো, তোমার কাছে কার দাম বেশি, এই অল্প চেনা মানুষগুলোর নাকি তোমার মায়ের? আগে সেটা ডিসাইড করো, তারপর তুমি আমার সঙ্গে কথা বলতে এসো।
তুমি ছোটর কথায় রাগ করো না মা। ছোটটা আমার এরকমই, ওর এরকমই মাথা গরম। ও নিজে যেটা বিশ্বাস করে সেটা নিয়েই তর্ক করে আর সেটা নিয়েই কথা বলে। ওর ওপর রাগ করার আমার কি অধিকার আছে কাকিমা? আমি যদি রাগ দেখাই ও তো আমাকে বলবে থাকতে হবে না আমার সঙ্গে, চলে যাও। একটাই তো কথা বলার আছে। আস্তে আস্তে নিজের মনকে বোঝাও দিঠিমা। দেখো, পৃথিবীতে সব কিছু না আমাদের ইচ্ছে মতো হয় না, আমাদের হাতের মুঠোয় নেই। অনেক কিছুই আছে যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তোমার মায়ের জীবনটা তো আলাদা দিঠি, তো তিনি যদি তার মতন সুখ শান্তি এসব খুঁজে নিতে চান তাহলে তুমি বাধা দিচ্ছ কেন? আর দেখো, বাধা দিয়েও তো কোনো লাভ নেই বলো। তার থেকে নিজের সুখ শান্তি এগুলো খোঁজো, এগুলোতে মন দাও। তোমরাও এ কথা বলছো? আমি পারছি না মানতে, আমি কি করব? হ্যাঁ দিঠি, মানা যায় না, সত্যি মানা যায় না। আমি তোমার মনের কষ্টটা বুঝতে পারছি দিঠি। দিঠি, তুমি একবার চেষ্টা করে দেখো। দেখো, তুমি যদি মনকে বোঝাতে পারো যে তুমি মেনে নেবে, তাহলেই সব সমস্যা মিটে যাবে। কিন্তু তুমি যদি আগে থেকে এটা ভাবো যে তুমি মেনে নিতে পারবে না, তোমার মন বিদ্রোহী হয়ে ওঠে, তাহলে তো কোনো দিনই তুমি মেনে নিতে পারবে না। আর আরেকটা কথা, দাদাভাই যখন একবার বলে দিয়েছে তখন তুমি দাদাভাইয়ের মত আর কিছুতেই পাল্টাতে পারবে না। দাদাভাই এই বিয়েতে সাপোর্ট করবেই। হয়তো দাদাভাই এর থেকে অনেক কিছু সামনে আনবে, ভাববে তুমি স্বার্থপর না। প্লিজ দিঠি, দাদাভাইকে এটা ভাবতে দিও না প্লিজ। তোমার কাছে আমার এইটুকু রিকোয়েস্ট, প্লিজ। সেই জন্য আমি যা বিশ্বাস করি না সেটাকে আমি বিশ্বাস করি এটা বলতে পারবো না বুলবুল। তাতে যদি তোমার ছোটদার সঙ্গে আমার সম্পর্ক না থাকে তাহলে থাকবে না, আমার কিছু করার নেই। তাই বলে আমি আমার মায়ের এই ডিসিশনটা ওয়েলকাম করতে পারছি না। সরি। আরে কি করছো তুমি? ছিল সুখী গৃহকোণ সবাইকে ভালোবেসে, রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ আয়না খুঁজছে কি ভালো লাগায় ইচ্ছে এসব কি করেছো তুমি? এই প্রথমবার তুমি আমার ঘরে থাকতে এলে, তাই তোমার এই আগমনটাকে আমি প্রদীপ জ্বালিয়ে উদযাপন করছি। সত্যি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। আজ থেকে? কলেজ জীবন থেকে, তোমাকে দেখার পর থেকে লুকিয়ে রাখতাম, প্রকাশ করতে পারিনি। সত্যি কতকেই লুকিয়ে রেখেছিলে মনের মধ্যে, কোনোদিন আমাকে বলনি, জানতেই পারিনি কি করে।